পাকিস্তানের চিহ্নিত 195 জন যুদ্ধ অপরাধীর বিচার করার জন্য 1973 সালে 19 জুলাই ইন্টারন্যাশনাল অ্যাক্ট ট্রাইব্যুনাল অ্যাক্ট গঠন করা হয়েছে। আর সেই 1973 সালে সেই 195 চিহ্নিত সামরিক অফিসারদেরকে, যারা চিহ্নিত যুদ্ধ অপরাধী, তাদেরকে 1974 সালে পাক ভারত আর বাংলাদেশের ত্রিপক্ষীয় সিমলা চুক্তির মাধ্যমে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। 1972 সালে জুন মাসে দালাল আইন প্রণয়ন করা হয়েছিল। 1972 সালে জুন মাসে দালাল আইন তৈরি করা হয়েছিল। সেই দালাল আইনের মাধ্যমে মোট 37,471 জন ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছিল। এর ভিতরে 34,623 জন ব্যক্তিকে সাক্ষীর অভাবে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা সম্ভব হয়নি। 28,000 লোককে বন্দী করা হয়েছিল। মাত্র 2,848 জনকে বিচারের সম্মুখীন করা হয়েছিল দালাল আইনে। 2,848 জনকে বিচার আইনের সম্মুখীন করা হয়েছিল। আর এর ভিতরে 2,096 জনকে বেকসুর খালাস করে দেওয়া হয়েছিল, কোন অপরাধ পাওয়া যায়। আর 752 জনের বিরুদ্ধে বিচারে বিভিন্ন মেয়াদে সাজা হয়েছিল। আর এই সাজাপ্রাপ্তরা 1973 সালের নভেম্বর মাসে শেখ মুজিবুর রহমানের সাধারণ ঘোষণা করে দিয়ে সবাইকে মুক্ত করে দিয়েছিলেন। 1973 সালের নভেম্বর মাসে সাধারণ ঘোষণা করে দিয়েছিলেন, সাধারণ ক্ষমা করে দিয়েছিলেন। কিন্তু 4টি অপরাধের ক্ষমা তিনি করেন নাই: হত্যা, লুণ্ঠন, ধর্ষণ, দৌর্দৃশ্যন্ত। 1973 সালের নভেম্বর মাসে এই 4টি অপরাধকে তিনি স্ট্যান্ডিং রেখে বাকি অপরাধ ক্ষমা করে দিয়েছিলেন এবং কোর্টে মামলা বিচার আহ্বান করেছিলেন। 1973 সালের নভেম্বর থেকে 1975 সালের নভেম্বর পর্যন্ত যখন জিয়াউর রহমান ক্ষমতায় এসেছিলেন, 2 বছরের ভিতরে একটা লোকের বিরুদ্ধে এই 4টি অভিযোগের বিরুদ্ধে 4টি অভিযোগে আনিত কোন মামলা রুজু করা হয় নাই। 2 বছর অপেক্ষা করার পর দেখা গেল যে একটা লোক আর মামলা নিয়ে আসতেছে না। সুতরাং এই ট্রাইব্যুনালটা বা এই অর্ডিন্যান্সটা তিনি বাতিল করে দিয়েছিলেন। সম্মানিত সাথী ভাইরা, যদি সেই অবস্থায় তখন সাক্ষীরা জীবন্ত ছিল